দেখেন, আমরা যখন আমাদের কৈশোরে ৭১-এর দিনগুলি পড়েছি, শহীদ জননী জাহানারা ইমামের লেখা, তখন মুক্তিযুদ্ধের যেই বর্ণনাগুলো ছিল, আজকের বাংলাদেশে ঠিক একই রকম বলবো না, যে তার চেয়েও ভয়াবহ দৃশ্য কিন্তু এখন বিদ্যমান। ফলে আমি একটু একটা ব্যক্তিগত প্রসঙ্গ বলি যে, আমার ২ সন্তানকে ৭১-এর দিনগুলি পড়তে দিয়েছিলাম। একজন ওই আন্দোলন চলাকালীন সময়ে পড়েছে, আরেকজন আন্দোলন শেষ হয়েছে পরে। আজকে তারা কিন্তু বলে যে, "বাবা, উনি যা লিখেছেন এখন তো তাই ঘটছে।" আসলে হাকাম ভাই যখন বলছিলেন যে বাংলাদেশ শহীদ হয়ে গেছে, বাংলাদেশ হয়তো এখনো প্রাণটা যায় নাই। কিন্তু বাস্তবতা তেমনই। সরি, আমি সবার কথা শুনছিলাম। ধরেন, আমি আসলে অন্যদেরকে দায় দিতে চাই না। এই ব্যর্থতা আমাদের। এই ব্যর্থতা আমাদের অভিভাবকদেরকেও আমি দিতে চাই না, যারা এই দেশটা দিয়েছেন। যারা আমার স্বাধীনতা দিয়েছিলেন, আমরা স্বাধীনতা রক্ষা করতে পারিনি। ফলে এই দায় আমাদের। এই দায় আমি এই বাংলাদেশে বেড়ে ওঠা বাংলাদেশের সমান বয়সী একজন নাগরিক হিসাবে এই দায় আমি নিচ্ছি। আর নিচ্ছি বলেই আমি মনে করি আমার বাবা-মারা যে জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, যে তারা দেশ স্বাধীন করেছেন, এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমার। আর কে করলো না করলো সেটা দেখার সময় নেই আমার আর।